পেলাম যখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কনসার্টে গেলাম দুইবার তিনবার বা ওরকম কনসার্টে গিয়ে যখন দেখি যে বাচ্চারা মানে 22-23 বছর বয়সী বাচ্চারা আমার গান গাচ্ছে, যেটা অ্যালবামের বয়স তাদের চাইতেও বেশি, তখন বুঝলাম যে না, নারী ভক্ত আসলে কমে নেই। ওরা বিয়ের সাথে সংসার হয়ে গেছে, কিন্তু বাচ্চা কাচ্চার মধ্যে ট্রেনিংটা দিয়ে গেছে, যেটা এখন আমি এনজয় করতেছি কনসার্টে গিয়ে। তো সুতরাং ওটা নিয়ে কোনো প্ল্যান নাই, এটা ঠিকই আছে। রেশিও নারী এবং শিশু, এখন শিশুরা আমার বড় আমার পক্ষে চলে আসছে। যেমন লাস্ট জাহাঙ্গীরনগর একটা কনসার্টে আমি দেখলাম মেয়েরা প্লে কার্ড দিয়ে রাখছে যে ওপাশানি গাইতেই হবে। ওপাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি। বললাম এটা তোমাদের এগেইনস্টে গান, এটা তো কেন গাইবো না, এটা গাইতেই হবে। তো এই যে একটা চেঞ্জেস, এটাও ভালো। এখন আমার বয়স এবং আমার সামনে দাঁড়ানো যে দর্শক, তাদের বয়সে হিউজ, আমার অ্যালবামের চাইতে তাদের বয়স কম। তাও মনে হয় কোনো প্ল্যান ছাড়াই যেভাবে চলছে চলুক, কারণ গীতিকার শুরুকে গানের মূল ভিত্তি প্রস্তুত স্থাপনকারী, তাদের প্ল্যানটাই আসল প্রেম। আসলে প্রেমটা তো আর, আমি তো আর কম্পিউটার না বা রোবট না, আমারও কাজ আছে, আমারও ফ্যামিলি আছে, আমারও অনেক, সবাই শুধু গান গায় বা সবাই শুধু তার ওন কাজটা করে। আমি গান গাই 10% আর 90% আজের কাজ করি, মানে মানুষের এই কাজ ওই কাজ, এই ঝামেলা, ওই তদবির, ওই সালিশ, এগুলো করি আমি। তো এগুলো হচ্ছে একটা গায়কের সাথে যায় না। এত কথা বলি আমি, এত মানুষের সাথে মিশি, এত প্রবলেম সলভ করতে হয় বা এত মানুষের সাথে মিশতে হয়, বন্ধুত্ব চারিদিকে ছড়ানো ছিটানো আছে, তাদেরকে সময় দিতে হয়। তো সব মিলে আসলে আমি ওই পেশাদার গায়ক, যেটা মনে করো সুবীর নন্দী, তিনি একজন পেশাদার গায়ক ছিলেন। আর তুমি ওনাকে বলো রাত 3টা গান কিন্তু 3টা গাইতে পারতো, উনি সকাল দুপুর 2টায় বলো 2টায় গাইতেন। ওনারা ছিলেন জাত শিল্পী। আর আমাকে যদি বলো হুট করে এটা যে আজকে কালকে সন্ধ্যার সময় প্রোগ্রামে আপনি আইসেন, এটা কিন্তু হবে না, আমার টাইম নিয়ে করতে হবে। অর্থাৎ ওই প্রেমের ব্যাপারটা হলো এরকম যে তোমার মানুষ মনে করে একটা জিনিস, হ্যাঁ আসতে পারে ফোন, এখন তো ফোন নাম্বারই চেঞ্জ হয়েছে, মানে আমার 27টা। তো মেয়েদের জন্য ডিস্টার্বেন্স উৎপাত আছে, শুধু মেয়ে বা ভক্ত সমস্যা তো না, সমস্যা আর অনেকেই আছে। মাঝখানে যতদিন অবরুদ্ধ ছিলাম শুধু রেকর্ডিং করে আমার পেশা, আমি নির্বাহ চলেছে আমার পেশাগত কাজ, ইনকাম, আর শত বন্ধ ছিল। তো কপালটা ভালো, আমার রেকর্ডিং ছিল, প্রচুর কাজ করেছি। মাঝখানে বিজনেসের চেষ্টা করেছিলাম প্রচুর পরিমাণে, যেগুলো ফ্লপ। আমি আসলে ব্যবসাটা আমার কিন্তু হয় না, কারণ আমি কাউকে না করতে পারি না। তো বিজনেসে যে হার্ড লাইনে যেতে হয়, এটা আমার পক্ষে সম্ভব না। আমি যতই মেজাজি মানুষ বাইরে থেকে যতই অনেক কঠিন মনে করে আমাকে, আমি আসলে ভিতর থেকে অনেক সফট, যে কারণে ব্যবসাটা আমাকে দিয়ে কখনোই হবে না, হয়ও না, আমি পারিও না এটা। তো চাপ পরে যখন দেখলাম যে আসলে একটা প্রেশার আছে এখানে, কীরকম আমাদের গীতিকার সুরকার যারা ছিল, বিশেষ করে রাজীব আহমেদ গীতিকার, তো ওদের কাছে দাবি আসলো তাহলে আমরা কার জন্য গান তৈরি করবো, কে গাইবে আমাদের গান। তো এই ধরনের প্রশ্ন আসার পরে ব্যাপারটা একটা আমার কমিটমেন্টের দিক থেকেও একটা একটা ব্যারিয়ার তৈরি করে আমাকে, যে আসলে আমি কেন গাচ্ছি না। তো 4 বছর পরে আবার ফেরত আসলাম, আমার গাওয়া শুরু করলাম 2014 সাল থেকে আর কি, এখনও গাইছি। তো আসলে ইন্ডাস্ট্রিতে যখন আমি ঢুকি তখন আমার কিছু ছিল না, আমার শুধু শিক্ষাটা ছিল আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। তারপর আমি নিজেই আমার পড়াশোনা শেষ করে একটা এস্টাবলিশমেন্টে আসার পরে, এমন না যে আমি খুব একটা মানে সঞ্চয়ী মানুষ, ওরকমও না। আমার হচ্ছে আমি ভালো আছি, ভালো যাচ্ছে, ফ্যামিলি চলে যাচ্ছে, আমার অনেক সেভিংস, অনেক প্রপার্টিস, এসবের দিকে আমার নেশা খুব কম।